সত্য কথা তো খুব টক, সত্য কথা তিতো। হ্যাঁ, আজান দিলে আপনারা করেন, আপনি বলেন সালাত সালাত, মসজিদে আসো, মসজিদে আসো, মসজিদে আসো। আর আল্লাহ পাক কোরআনে বলতেছে সব মসজিদে যাওয়া যাবে না, সব মসজিদে যাওয়া যাবে না। হায় হায়, কোন জায়গায় বলছে? কোরআনে পাকে সূরা তাওবা 84 নম্বর আয়াতে আল্লাহ পাক তার দোস্তকে বলতেছে, হে আমার হাবিব, লা তাকুম ফি আবাদা, আপনি এই মসজিদে যাবেন না। কোন মসজিদে? যেই মসজিদ বিভেদ সৃষ্টি করার জন্য সৃষ্টি করেছে, যে মসজিদ আপনার দুশ্মনী করার জন্য সৃষ্টি করেছে, যে মসজিদ মুনাফিক মুসলমান সৃষ্টি করেছে, যে মসজিদ মুসলমান কাফেরা সৃষ্টি করেছে, সেই মসজিদে যেতে আল্লাহ নিষেধ করেছে। আর আপনারা বলেন সালাত সালাত, মসজিদ, মসজিদে কি দোষ করছে? আল্লাহ কয় সব মসজিদে যাওয়া যাবে না, আল্লাহ তার দোস্ত নিষেধ করেছে মসজিদে যাওয়া নিষেধ। কোন মসজিদে? যে মসজিদ মুনাফিকরা বানাইছে নবীজির দুশ্মনী করার জন্য, সেই মসজিদে যাওয়া নিষেধ। এই কথাটা তো আপনারা প্রচার করেন না, গোমর ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, গোমর ফাঁস হয়ে যাবে। কেন প্রচার করেন না? কোরআনের কথা আমি বানিয়ে বলছি, কিয়ামতের আগে পরে এই আয়াতকে বাদ দিতে পারবে কোরআন শরীফ থেকে? আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। তাহলে সকল মসজিদে যাওয়া যাবেন না, শুধু সুন্নি মসজিদে যাবেন। নবীর প্রেমিকরা যে মসজিদ বানাইছে, হ্যাঁ, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যে মসজিদ বানাইছে, তাকওয়ার উপরে যে মসজিদ প্রতিষ্ঠিত, হ্যাঁ, ঈমানের উপরে যে মসজিদ প্রতিষ্ঠিত, হালাল টাকা দিয়ে যে মসজিদ বানাইছে, সেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল আমাদেরকে তা মানা বুঝার তৌফিক দান করুক। আমিন।